বল, ডাচ কাদের বলা হতো? ডাচ। পারবি নি? কেন পড়তে আসিস? নেদারল্যান্ডের দেশের লোকেদের বলা হতো ডাচ। নেদারল্যান্ডের দেশের লোকেদের বলতো ডাচ। এরা বাংলা ভাষায় অলন্দাজ নামেও পরিচিত। যদি বলে কারা অলন্দাজ নামে পরিচিত, তখন বলবি ডাচরা। ডাচরা কোথায় থাকতো? নেদারল্যান্ডের। ঠিক আছে, ঠিক আছে। তোর দেশের নাম কি? সেরকম নেদারল্যান্ডের লোকেরা কি বলা হতো? আর তুই যে ভারতবর্ষ বলি, তোদের কি বলা হবে? তোদের কি বলা হবে? ভারতীয়, ইন্ডিয়ান। তাহলে অলন্দাজ কাদের বলা হতো? ডাচদের। অলন্দাজ নামটি এসেছে পর্তুগিজ শব্দ হল্যান্ড দেশ থেকে। নেদারল্যান্ড দেশটি হল্যান্ড নামেও পরিচিত। তাহলে নেদারল্যান্ড দেশটি কি নামে পরিচিত? ডেনমার্ক বলতে ডেনমার্কের লোকেদের বলা হতো। আর ডেনমার্ক কাদের বলা হতো? তাহলে ডেনমার্কের লোকেদের বলা হতো ডেনমার্ক। দিনে মারবো তোর একেবারে, জানিস? রাতে মারবো। পড়াশুনো করে না, কিচ্ছু করে, শুধু গল্প মনে। ডেনমার্ক বলতে ডেনমার্কের লোকেদের বোঝানো হয়। আর ডাচ কাদের বলে? তাহলে নেদারল্যান্ডের লোকেদের। আমি যদি বলি হল্যান্ড আর একটা কি নামে পরিচিত, তখন বলি নেদারল্যান্ড। আর অলন্দাজ কারা ছিল বল? নেদারল্যান্ডের লোকেরা। আর ডেনমার্ক কাদের বলা হতো? এগুলো পড়িস নি কেন? আজ তো পরীক্ষা, কিচ্ছু তো পড়িস নি। রেজাল্ট খারাপ করলে মাস্টার খারাপ, এই তো হচ্ছে এখন। সব দাগ মারা তো। সপ্তম অধ্যায় হবে? কটা অধ্যায় হবে? পঞ্চম আর ষষ্ঠ? বইটার হাল দেখ, এই বই নিয়ে এই সেকেন্ড সেমিস্টার চলতে বইটার হাল। এই হচ্ছে স্টুডেন্ট, এদের কি বলবো আমি। সব যদি শিক্ষা ব্যবস্থা বা স্টুডেন্টদের যদি কীর্তিকলাপ তুলে ধরা হয় সমাজের সামনে, তোদের আর কি দোষ? সব স্কুলে শিক্ষক নেই ঠিকঠাক, সব কিছু নেই, আর কি বলবো তোদের। 8 পর্যন্ত পাস ফেললেই, তাতে ছেলেমেয়েদের হালটা কি হবে? আমির কাদের বলা হতো? আমির, আমির কাদের বলা হতো? উচ্চ পদস্থ মনসবদারদের বলা হতো আমির। উচ্চ পদস্থ যারা। দাক্ষিণাত্য খত কি পড়বে আজকে?